আমার বাগান মসজিদ ঈদগাতে একবার আজ দিবার বাদে লাস্টটা যখন বাড়ির থেকে লিয়ে আইসলাই ও আব্দুল্লাহর ভু আব্দুর রহমানের ভু আব্দুল্লাহ একবার তা মাইরে গিয়ে মাতাইছিলেন গো মাই আমার আব্বা যে তোমার বিয়ে শাদী করিয়া যে আমরা ফুয়েন পাইলা তোমার যে একটা মর আসিল মাইগো তুমি মর গুণ ঘুরা পাইছনি মারে ওখান থেকে মাতাইছিলাইনি মাতার বাগান ঠিক কিনা। এক নম্বর হক হইল মরনেওয়ালা ব্যক্তির যে সম্পত্তি আছে ও সম্পত্তির কি খাফন দাফন হইতো কি তো হইতো খাফন কিন্তু মায়া দেখেন না জেনে নিলে লিখেছেন দিলে আমি খাফলা খাফল দিলে আর আমারও গুরিস্তানো খবর দিলাম এগুলা তোমার গুরিস্তানো খবর দিলাম তোমার জুসে তুমি দিলেইলাই আর কদিন বাদে তোমার উঠিয়া কই দিল আমার ও কত বড় মাছ পাথর গিতার লাগে তোমার বাপ কুলানো হুটতো খাফলার খবর দিলেইলা আর নির্বাচন হলো কে নবাই মাইলা আর হে নবাই মাইলা উঠিয়া এই আই বেটা মনি গেছ তোর বাপ মরার বাদে তোর বাবার খাফলার খবর দিতে আসিল টাকা পয়সা তারে আমিও দিলাম রব্বুল আলামিনে ফরমাইলা পুরুষ হলে লাগে ইমানদার পুরুষেরা বিবাহ শাদীর সময় তোমরা তোমাদের স্ত্রীদের হক আর অধিকার মোহরটা পরিশোধ করো মোহর দিয়া দাও মোহর দিও কিন্তু আর দেখা যায় আমরা মোহর দেই তারারে কত টাকা মোহর দিয়া আনি বইয়া সাব্যস্ত হইল টাকা 10 লাখ মোহর কত লাখ মোহর 10 লাখ ও খাবিনো লেখা মোহর 10 লাখ উসল কত আমরা উত্তরাঞ্চলের হাল হইল সোনা দেখান দিন ওখানে তোর মূল্য ধরাইয়া এগুলো উসল ধরেন আমার কথা বুঝলেনি আপনারা আচ্ছা ওক ও 5 তোলা স্বর্ণর দাম ধরিয়া ও মনে করগা মোর উসল দিলা 5 লাখ না খেয়েও 3 লাখ খেয়েও 2 লাখ যে আর যে আন্দাজা তৌফিক আছে ও অতটুকু মহারানা বাবা স্বর্ণ দিয়া অলঙ্কারা দি দিয়া মরগুন উসল ধরায় বাদ বাকি খাবিনো কিতা থাকে বাকি থাকে কিতা থাকে বাজান বাকি জুরে খাওয়ার বাদ বাকি কিতা থাকে তবে ইয়াদ রাখুন জানি বাকির নাম বাকি ও বেটি শুনো বাকির নাম বাকি এখন আমরা উত্তরাঞ্চলের বেটিন তোর হাল হইল তারা আইনে বিয়ার দিন যে গুণ ফাইন মনে করেন বাবারে ও গুণ আমরা হক আর মনে হয় আর ভাইতাম হইতাম নাই বেটিন তো বেটাইন খুঁজেন না বেটাইন তো মনে করেন খাবিলে তো 10 লাখ মোহর ধরাই লিছি বিয়ার দিন যে গুণ দিছে ও গুণও শেষ আর মনে হয় দেওয়া লাগে না অথচ শরীয়তের মাসআলা হইল আপনি যত টাকা মোহর সাব্যস্ত করছেন 10 লাখ হোকা আর 9 লাখ হোকা আর 12 লাখ হোকা এগুলা যেগুলা দিলেছেন তো তার বেটির ফাইলিছে যেগুলা বাকি রয়েছে এগুন আপনার কাছে তার পাওনা ঋণ আপনার কাছ থেকে আমি 1 লাখ টাকা আইনলে আপনার জেলা আশা থাকে গোয়েনকাটি হুজুরের কাছে 1 লাখ টাকা ভাই আমার জেলা মনের মাঝে এখান টার্গেট থাকে যোগীগঞ্জের হিসাবে আমার কাছে 1 লাখ টাকা ভাই এইভাবে স্বামীরও মাথার বেদনা থাকতো বাবারে বেটির 10 লাখ টাকা মোর এগুন দিতেই হবে স্ত্রীর মাথার থাকতে হইব আমি আমার স্বামীর কাছ থেকে 10 লাখ টাকা উদ্ধার করতে হবে মাতুন্ডা দেখি আমরা আপনি বেটায়ও দিতা আপনি স্ত্রী ওইগুন ফাইতা আপনি দুনিয়ায় থাকলেও ফাইতো না থাকলেও মরি গেলেও বেটি এইগুন ফাইতো মাতুন্ডা দেখি আমরা বেটা মরি গেছে বেটি আছে মোর বাকি রয়েছে বেটি মোর হইতো আমার কথা বুঝরানি আমি কথাটা তুলা বাঙ্গাইয়া কই জি ও আমি কই আর বাবা তুলা শুনো আমি বাঙ্গাইয়া দিয়া আমরা হাল হইল আব্দুল্লাহর বাপ সকরাত চলের এখন আব্দুল্লাহর বাবার অলিওয়ারি যারা হকলে কি আব্দুল্লাহর মার খাসা লিয়া গেল জীবন সারা জীবন একলগে ঘর সংসার খান করছো আর আজ আব্দুল্লাহর বাবার সকরাত খানোর মোর যেগুন তার রইছে বাকি ওগুনটা মাফ করিয়া দাও ইনো অতটা মাফ করিবা লাগিন হ্যাঁ মারাইতে তোমার কি কে খুশি হ্যাঁ মারাইতে তোমার কি কে খুশি গেটো তিন দিকে হর উঠো যাও মরু কথাই আমার মোর গুণ আমি বেতাম না মাতই না কোরআন শরীফ আছে হ্যাঁ আপনি মোর এবং সারা দেউকা ফাইন তিবিনা লাকুম আন শাইইম মিনহু ফাকুলুহু হানিআম মারিআ আপনি সব মোহর পরিশোধ করার বাদে কোনটাকে যদি খুশি মনে বেটিয়ে যদি আপনারে 1 লাখ টাকা দিয়া যদি হয় বলে অগণ্য হবি তোমার খরচ লাগাইলিও তোমার কাজে লাগাইলিও রব্বুল আলামিন যদি তুমি খুশি মনে খাও কোনো বাধা নাই আগে দেও বেটির আতো দিলাইও না সকরাত চলে তোমার আত্মীয় জনকে হ্যাঁ হ্যাঁ আরম্ভ করে দিলা তোমরা রেখে কইছে হ্যাঁ করতাই দাবি খান ছাড়ি দিও কোনো দাবি ছাড়ে না এ বেটিন
কোনো দাবি চাওয়া নাই। জিও জিও আমি লাগাইয়া না, আমি মাসালা হইয়া দিয়া বাবা বেজারে দেন আপনারা। ওগুন দিতাম আমি কইয়া দিই সিস্টেম আছে। ও যে মোর যেগুন বাকি রয় জোর লাখ হোক, আপনি মাসে মাসে 5,000 করে দিন না, অসুবিধা আছে নি। 2,000 করে দিন না বলে ধরো খাতা এখন রাখুন জানি, ডায়েরি একটা রাখুন জানি, আর প্রত্যেক মাসের অমুক তারিখে আমি তোমার 2,000 করে তোমার মোর যেগুন আমি বাকি রয়েছে ও 2,000 করে দিব। তুমি এই মাসে 2,000 হবে পাওয়ার বাদে তোমার কিতা করবে এখন তোমার যেন আমার এখন হক দিতে হইব। বেটিওলা বেজার ভাইয়া যাও দেখবা তো একদিন কাতরা চলে করতেন, একদিন দেখা যাবো আপনার যে বাকি যেগুলা রয়েছে এগুলা রয়েছে না, এগুলা বিল পরিশোধ হয়ে গেছে, মারাইব খেয়ে আরো দূরে কথা আল্লাহ। আমার মন মানসিকতা থাকতেই বলে আমি দিতাম। জি পাওয়ার বাড়িতে না, আমি পাওয়ার কিলা কমাই যে হাওয়ান আমি তুলা বাদে হাওয়া মেডিসিনও খুঁজা তার পাওয়ার কিলা বাড়ে না, হাওয়ানো খুঁজার ইনশাআল্লাহ আসেনি লোকে এটা তকবীর দেবে বা নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম নারায়ে তাকবীর। কোনরে বাপ হল এখন বেটা যদি মারা যায়, আমার কথা খেয়াল করে উনুন জানি, মারা যাওয়ার বাদে আমরা হাল হইল আমরা ওলা সুন্দরে গুজল করাইয়া খামন মিন দিয়া বাড়ির বেটিংটা চকুর তেল দিয়ে খারা খান দিলা, বেটাইন দিয়ে খারা চকুর তেল দিয়ে খান দিলা, আর খান্দার বাদে লাশ গুলি আইলাম মসজিদ ইনো আইয়া ওলা সুন্দরে পিছনে মামা নাই চাচা নাই বড় ভাইয়া নাই বড় ভুয়া বাসন দিতরা হজরত মুসল্লিয়ানে কেরাম হইয়া শেষে গিয়া কইন আমরা জানা মতন আমরা বাপর খেও পাওনা দাওনা নাই, এর বাদেও যদি খেও পাওনা দাওনা যদি তখন তাইলে এই মৃত ব্যক্তির ও বড় ভুয়া আছেন, ও তার চাচাইন আছেন, ও তান বাইন আছেন, আমরা মামাইন আছি, আমরা গ্রামবাসী আছি, আপনি দাবি খান মরার থেকে হরাইয়া আমরা যদি আইনিতা আমরা কাছে আপনি খবর করলে আমরা আপনারা লাগি উপযুক্ত সন্তুষ্ট হরিয়া দিব, ইলা এডভাইস দিননি। হ্যাঁ আমার বাগান মসজিদ ঈদগাতে এডভাইস দিবার বাদে লাস্টটা যখন বাড়ির থেকে লই আইছিলাম ও আব্দুল্লাহর ভু আব্দুর রহমানের ভু আব্দুল্লাহ একবার তা মাইরে গিয়ে মাতাইছিলেন নি গো মাই আমার আব্বা যে তোমার বিয়া শাদী করিয়া যে আমরা ফুয়েন ভাইলা তোমার যে একটা মন আছিল মাইগো তুমি মোর গুণ ঘুরা পাইছনি মারে ওখান থেকে মাতাইছিলানি মাথা না ঠিক কিনা ও মাই এডভাইস মারা রাই ইনে এডভাইস মারাইবার আগে মারে গে মাথা বলে ও মাই আজ তো আব্বা মরে গেল, আমরা ফুয়াই নাছি, আমার বাবার তো সম্পত্তি আছে, আপনি মহারিগুন পুরা পাইছেন নি না এখনো পাওয়ার বাকি রইছে, ও আপনার মারে আমি জিজ্ঞেন জানি ফুয়া বাংলা যদি তা হইন না তাহলে এই মৃত ব্যক্তির স্ত্রীরে যারে দি জিগাই দেবে তারে দি জিগাইতা জিগাইয়া যদি তখন মহারিগুন কিছু বাকি রয়েছে এইগুলো ঋণর হিসাব হইব, কোন হিসাব হইব ঋণ। এখনো শরীয়তের মাসআলা হইল মানুষ মারা যাওয়ার বাদে যে সম্পত্তি রাখিয়া যায় এই সম্পত্তির 4টা হক। কয়টা হক? আরো জোরে মতো কথা 4টা। আমার কিন্তু বড় কঠিন মৌজুদ দিছেন যে বাপ হল, যদিও মনে করলা বলে মনে কর সুজা, কিন্তু আমার মৌজুদ দিছেন বড় কঠিন। আল্লাহ আমার বুঝাইবার তৌফিক আমিন হোক। 4টা হক। 1 নম্বর হক হইল মরনেওয়ালা ব্যক্তির যে সম্পত্তি আছে ও সম্পত্তির কি খাফন দাফন হইতো কিন্তু হইতো খাবো কিন্তু মায়া দেখেন না জেনে নিলে হলে গেছেন তাহলে আমি খাফনাল খাফল দিলে আর আমারও গুরিস্তানও খবর দিলাম, এগুলা তোমার গুরিস্তানও খবর দিলাম, তোমার হওয়া জুসে তুমি দিলেইলাই, আর কদিন বাদে তোমার উঠিয়া কই দিল আমার ও কত বড় মাত পাথরিতার লাগে তোমার বাপ কুনানো হুটতো মাতই না দেখি আপনারা কই দিতে, আর আমার আর কোনটা রইব নি পাওয়ার তলে মাটি রইব নি বুঝা দিব পাওয়ার তলে মাটি না আসমান ভাঙ্গি পড়ি যা, তাইলে অত লিল্লাহ সাজিয়া লাভ নাই রে ভাই। শরীয়তের মাসআলা হইল যদি একজন মারা গেছে তার সম্পত্তি যে আছে এই সম্পত্তি থেকে খাবন দাবন হইতো, বেটার খাবর চুবর খাবন যা লাগে তান সম্পত্তি থেকে আপনি কিনে আনৌকা, তান যদি মাটি দিতে জায়গা যদি দেখে না কবরের জায়গা ও টেকা দিয়ে কিনৌকা, কিনিয়া টান দে টান জায়গা দাফন করুকা, টান টেকা দিয়া খাবার দুকা। আর না 2 দিন বাদে বহুত আসেন, এটা আমরা চকুর সামনে আপনারা মহিবুর বিয়ার বিচারা যাইতিরা ভাইতিরা মায়া দেখাইলে মারা যাওয়ার বাদে আর খাবনার খাবার দিলেইলা আর নির্বাচন বললো কে নবাই মাইলা আর হে নবাই মাইলা উঠিয়া এই আজ বেঠা বনি গেছো তোর বাপ মরার বাদে তোর বাবার খাবনার খাবার দিতে আসিল টেকা পয়সা তারে আমিও দিলাম মাতন না দেখি আপনারা দিছেনি হারা ধরাইয়া কি লাগিনি ভাই এখানটা শুনতাম
মামেশা আমার মাথায় বেজার হইছে ঠিক আছে হাসা কইলাম মাথন না এই সময় অনেকে মায়া দেখাইব তুমি কইন তুমি ওখানে কইও বলে আপনি আমার আব্বার নামে যে খাফনার বাবার যে টেকা দিতে আসিল খাবন আনিয়ে দিতে আসিল ও খাবন না দিয়ে আপনি ও টেকা আব্বার ইসালে সবর নিয়ত করে আপনি সরকার দিলেন কা আপনি ওখানে মনে মনে নিয়ত করেন জানি বলে আমার ও মেয়াসাবর না আমার ও মেয়াসাবর মারা গেছেন তাই সব পাইতা ও তার ইসালে সবর লাগে আমি টেকাগুলো গরিব করে বারে মাটিয়া দিলাইলাম বস্তায় সব পাইবা ও মায়া দেখাইলিও ইনো এই মায়া দেখাইও না বলে তার খামনার খবর দিলাই আপনি খামনার খবর দিতে পারিবা 2 দিন বাদে কুটাও দিতে পারিবা না বেজার হইছে আমার মতে আবাও ওই 1 নম্বর গেল খাফন দাফন তার সম্পত্তি থেকে 2 নম্বর হক হইল মৃত ব্যক্তির যদি ঋণ থাকে তার পরিত্যক্ত সম্পত্তির থেকে ঋণ পরিশোধ করা হইতো কিতা পরিশোধ করা হইতো ঋণ